ঝুলন হারিয়ে যাচ্ছে, পুনরায় ঝুলন ফিরে আসুক এমনটাই চাইছেন সাধারণ মানুষ। প্রতি বছর বাংলা শ্রাবণ মাস ও ইংরেজির অগাস্ট মাসে ঝুলন যাত্রা অনুষ্ঠিত হয়। ঠিক জন্মাষ্টমী এবং রাখি পূর্ণিমার আগে এই ঝুলনকে কেন্দ্র করে বিভিন্ন জেলায় সাজো সাজো রথ দেখা যেত বেশ কয়েক বছর আগে। নদিয়া জেলার নবদ্বীপে জ্যান্ত ঝুলন দেখা গেলেও বিভিন্ন জেলায় সেভাবে আর ঝুলন চোখে পড়ে না। বর্তমানে ঝুলন যেন আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, মুখ ফেরাচ্ছে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা। আগে ঝুলনের ঠিক 2-3 দিন আগে থেকেই ঝুলনের বিভিন্ন সামগ্রীর জন্য বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতে দেখা যেত। ছোটদের কোথাও ঝামা, কোথাও শ্যাওলা, আবার কোথাও কাঠের গুঁড়ো থেকে বিভিন্ন সরঞ্জাম, সেসব আজ অতীত হয়ে দাঁড়িয়েছে। আগে বিভিন্ন বাড়ি থেকে বিভিন্ন মন্দির যেদিকে চোখ পড়তো সেদিকেই দেখা যেত ঝুলন যাত্রা। অর্থাৎ বিভিন্ন মাটি ও প্লাস্টিকের বোতল, খেলনা দিয়ে সাজানো হতো ঝুলন, সঙ্গে ঝুলছে রাধা কৃষ্ণের মূর্তি। বর্তমানে সব বাড়িতে একটি করে ছেলে বা মেয়ে হওয়াতে সেই ঝুলন কমে গিয়েছে, এমনটাই বলছেন মানুষ। একদিকে পড়াশোনার চাপ বা অন্যদিকে মোবাইল দেখার আগ্রহ বাড়ছে ছেলে মেয়েদের মধ্যে। আগামী দিনে ঝুলন যাত্রা কি জিনিস সেটা হয়তো তারা ভুলেই যাবে, এমনকি ভুলতে চলেছে তাদের অভিভাবক থেকে শুরু করে বড়রাও। হুগলি জেলার বাঁশবেড়িয়া আনন্দময় মন্দিরে এখনও নিয়ম করেই জগদ্ধাত্রী মন্দিরে হয়ে আসছে ঝুলন উৎসব। তবে এই ঝুলন যাত্রা এবছর 55তম বর্ষে পদার্পণ করেছে। প্রথম থেকেই সেই একইভাবে হয়ে আসছে এই ঝুলন। 8 থেকে 80 সকলেই হাতে হাত লাগিয়ে তারা গতকাল ঝুলন সাজিয়ে ফেলেছিলেন। আজ থেকে শুরু হলো ঝুলন যাত্রা, সেই সবে রাখি পূর্ণিমার দিন। আর এই ঝুলনকে কেন্দ্র করে বাঁশবেড়িয়াতে এক উৎসবে পরিণত হয়েছে। সন্ধে নামতেই ঝুলন দেখতে উপস্থিত হন বহু মানুষ। বিগত দিনে বাঁশবেড়িয়াতে প্রায় বাড়ি ও মন্দির মিলিয়ে কয়েকশো ঝুলন হলেও বর্তমানে হাতে গোনা মাত্র 2 থেকে 3টে ঝুলন হয়। কি বলছেন মন্দির কমিটির সদস্যরা, শুনবো। আমাদের বাঁশবেড়িয়া রথতলা আনন্দময়ী মন্দিরে শ্রী শ্রী রাধাকৃষ্ণ আছে, তারই ঝুলন চলছে। 1970 সাল থেকে ঝুলনটা চালু হয়েছে। বিভিন্ন ধরনের পুতুল, তারপর 2 দিন আগে থেকে পাথর সব জোগাড় করে একটা ঝুলন করা, একটা মহিমাই আলাদা। টোটাল এখন তো ঝুলন দেখাই যায় না। আগে তো চারিদিকে অনেক বাড়িতে ঝুলন দেখা যায়, এখন বাচ্চারা এর থেকে দূরে সরে যাচ্ছে। এখন সব বাড়িতেই মোটামুটি একটা করে বাচ্চা, এত পড়াশোনার চাপ, এই ঝুলন জিনিসটা অনেক বাচ্চারাই জানেন। আমরা চাইছি যে ঝুলনটা সব জায়গায় ভালোভাবে হোক, আবার পুরোনো দিনে ছন্দটা ফিরে আসুক। বাচ্চাদের মধ্যে আনন্দ থাকবে, আনন্দ পাবে, জানতে পারবে ঝুলনটা কী জিনিস, কী উপলক্ষে ঝুলনটা করা হয়। ঝুলনটা আমাদের হচ্ছে 70 সাল থেকে শুরু হয়েছে, 55 বছর হলো। এটা রাখি পূর্ণিমার দিন ঝুলনটাকে তোলা হয়। আমরা সাজাই, বাচ্চারা সাজায়, বাচ্চারাও থাকে, আমরা দূরে থাকি, বাচ্চাদের দিয়ে করানো হয়। কারণ বাচ্চাদের যেটা ভালো লাগে করতে, ওরা খুব আনন্দ উৎসব সাথে ঝুলনটাকে সাজায়। হ্যাঁ, লোক আসে, আমার মন্দিরে হয়, আমাদের বাড়ি একটা সামনে আছে, মাঠের পাশে বাড়ি, ওখানে একটা ঝুলন হয়। ওটাও অনেক দিনকার পুরোনো ঝুলন, ওটাও প্রায় 50 বছর হয়ে গেল ঝুলনটা হচ্ছে। ওটা ছোটোবেলায় আমরা করতাম। এখন ওই বাড়ির 2-1টা ছেলে, আমার ছেলেও থাকে, একটা কয়েকজন মিলে ঝুলনটাকে সাজায়। বাঁশবেড়িয়ায় আমরা যখন দেখেছি 10-12 জায়গায় ঝুলন, আমার রথতলা হয়ে যায়। এখন সেই জায়গায় একটা ওই বাড়িতে দাঁড়িয়েছি, আর একটা আমাদের মন্দিরে।